এবার হচ্ছে বিজারক। বিজারক, এরা যে বিজারক আপনাকে জানতে হবে, এখানে সবগুলো লাগে মোটামুটি। H2S টা কম আসে, বাট মাঝে মাঝে এসে পড়তে পারে। দেখেন ফেরাস সালফেট এটা একটা বিজারক, এই কথাটা আপনাকে জানতে হবে। H2C2O4 ও একটা বিজারক, এটা আপনাকে জানতে হবে। H2C2O4 মানে অক্সালিক অ্যাসিড, এটা কি অক্সালিক অ্যাসিড, এটা আপনাকে জানতে হবে। H2S হাইড্রোজেন সালফাইড এটা একটা বিজারক, আপনাকে জানতে হবে। পটাশিয়াম আয়োডাইড আপনার একটা বিজারক, আপনাকে জানতে হবে। সোডিয়াম থায়োসালফেট, এটাকে বলা হয় সোডিয়াম থায়োসালফেট। সালফার কথাটাকে আমরা যে কোনো যৌগ সালফার থাকলে ওটাকে আমরা থায়ো বলি, সালফার মানে হচ্ছে থায়ো। যেমন থায়োবেনজিন, থায়োঅ্যাসিটামাইড, ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট, ওকে। আবার H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে কি বলা হয়? হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা সবাই জানি এটা। তাহলে এরা হচ্ছে বিজারক, এটা কি আপনার জানতে হবে না নাকি? জানতে হবে। বিজারক তো আপনাকে জানতে হবে। এইবার আসেন আমরা পরিবর্তিত রূপগুলো একটু শিখবো। হ্যাঁ, পরিবর্তিত রূপগুলো একটু শিখবো। দেখেন ফেরাস সালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন, এটা আপনাকে জানতে হবে। ফেরাস সালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন, এটা আপনাকে জানতে হবে। H2C2O4 এর পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা আপনাকে জানতে হবে। H2S এর পরিবর্তিত রূপ হচ্ছে সালফার, এটা আপনাকে জেনে নিতে হবে। পটাশিয়াম আয়োডাইডের পরিবর্তিত রূপ হচ্ছে আয়োডাইড আয়ন, আয়োডাইড আয়ন, আই মাইনাস, ওকে। তারপরে Na2H2O3, Na2H2O3, আচ্ছা একটু ভুল হয়েছে এখানে, একটু ভুল হয়েছে, সরি। পটাশিয়াম আয়োডাইডের, এটা হচ্ছে আয়োডাইড, ওকে, পটাশিয়াম বাদ দিলে আয়োডাইড, আয়োডাইডের পরিবর্তিত রূপ হচ্ছে I2। হ্যাঁ, সরি একটু ভুল হয়েছে, I2, সরি একটু ভুল হয়েছে, ওকে, I2। Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে S4O6 2 টেট্রাথায়োনেট আয়ন, এটাকে আমরা বলি টেট্রাথায়োনেট। সালফার কয়টা আছে? চারটা, টেট্রা, টেট্রা মানে কি? চারটা। টেট্রাথায়ো, সালফার মানে থায়ো, টেট্রাথায়োনেট আয়ন, ওকে। আচ্ছা, H2O2 এর পরিবর্তিত রূপ হচ্ছে অক্সিজেন, এটাও আপনাকে জানতে হবে। তাহলে আসেন এখন আমরা অর্ধবিক্রিয়াটা দেখবো। অর্ধবিক্রিয়া দেখলেই আপনি আসলে তুল্য সংখ্যাগুলো কেন এমন হইলো আইডিয়া পেয়ে যাবেন। অর্ধবিক্রিয়া ছাড়া আপনি আইডিয়া পাবেন না। আসেন তাহলে আমরা অর্ধবিক্রিয়া দেখবো। তাহলে বিজারক মানে কিন্তু জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া মানে কি বলতো? ইলেকট্রন ছাড়ার অর্ধবিক্রিয়া। এখানে কিন্তু ইলেকট্রন ছাড়বে, হ্যাঁ। এখানে কি হবে বলতো? এখানে ইলেকট্রন ছাড়বে। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আসো এখন বুঝো আমাদের নিয়ম কি, ওই যে একটু আগের মতো, হ্যাঁ। তাহলে সালফেট হচ্ছে আমাদের দর্শক আয়ন। তাহলে দর্শক আয়নটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি হবে বলতো? ফেরাস আয়ন, Fe2+ আয়ন। তাহলে এবার দেখো ফেরাস আয়ন। এবার দেখো আমরা দর্শক আয়ন বাদ দিলাম, চার্জের সমতা করলাম। এবার পরিবর্তিত রূপ লিখবো। ফেরাসের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন, একটু আগে দেখছো তাই না? ফেরাসের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন, মাত্র দেখলাম আমরা, তাই না? কই গেল? হ্যাঁ, ফেরাসের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন। এইবার নিয়মটা দেখো, পরিবর্তিত রূপ লিখবো, পরমাণু সমতা করবো। পরমাণু সমতা করলেই অক্সিজেনের সমতা হয়ে যাবে, তাই পানি এবং H+ এর কোনো কাজ নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যৌগের ভিতরে তো কোনো অক্সিজেন নাই, তাহলে আমাদের আর কোনো ভেজাল নাই। এবার আমরা জাস্ট কি করব? জাস্ট চার্জের সমতা করে দিব। এখানে প্লাস কয়টা আছে? দুইটা আছে। এখানে প্লাস কয়টা আছে? তিনটা আছে। এবার দেখো কেমনে সমতা করে। আমার কি করতে হবে? আমার আসলে প্লাস দুইটা লাগবে, বা প্লাস তিনটা লাগবে দুই সাইডে, বা প্লাস দুইটা লাগবে দুই সাইডে, তাই না? তাহলে আমরা যদি এই সাইডে একটা ইলেকট্রন যোগ করি তাহলে কি হবে? দুই আর দুই, তাই না? শেষ। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, ফেরাস ইলেকট্রন ছাইরা দিয়া কিন্তু ফেরিক হয়, এটা তুমি জানো। এই যে ইলেকট্রন ছাইরা দেওয়ার বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়া না? দেখো তো, জারণ অর্ধ বিক্রিয়া না? হ্যাঁ। এবার H2C2O4, হাইড্রোজেন কি আমার? দর্শক আয়ন। তাহলে C2O4 2- নিয়ে আমরা কাজ করব। তাহলে আসো এবার এদিকে এবার একটা বেশি মজা পাবা, এদিকে আসো। বুঝো, হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস, না বুঝলে সমস্যা।
C2O4 2 মাইনাস, বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া, C2O4 2 মাইনাস বুঝছি। এবার পরিবর্তিত রূপ কি? পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। একটা কথা মাথায় রাখবা, কার্বন কয়টা আছে? দুইটা আছে, তাই কার্বন কয়টা আছে? দুইটা দিবা। অক্সিজেন অটোমেটিক হয়ে যাবে, তোমার টেনশন করতে হবে না। অক্সিজেন চারটা, অক্সিজেন চারটা, পাইছো? হ্যাঁ। তাহলে এবার বাকি আছে কি বলতো? শুধুমাত্র আয়ন চার্জ বাকি। এখানে চার্জ কত? -2। এখানে চার্জ কত? 0। তাহলে আমার ওই সাইডে একটা -2 লাগবে। তাহলে আমরা দুইটা ইলেকট্রন এখানে যোগ করে দিব। ক্লিয়ার? ওকে। H2S দর্শক আয়ন, তাহলে সালফার 2 মাইনাস। এবার আসো, এখানে পরিবর্তিত রূপ কে? সালফার। H2 মাইনাস থেকে পরিবর্তিত রূপ কি হবে? সালফার। H2 মাইনাসের পরিবর্তিত রূপ কি হবে? সালফার। H2 মাইনাসের পরিবর্তিত রূপ কি হবে? সালফার। ক্লিয়ার? সালফার আছে কয়টা? একটা। সালফার আছে কয়টা? একটা। 2 মাইনাস, তার মানে এখন আমি জাস্ট দুইটা ইলেকট্রন এখানে যোগ করে দিলি আমার কাজ শেষ। বুঝা গেছে কিনা? ওকে, কালার চেঞ্জ করি। এই যে কে আই, পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, তাহলে আই মাইনাস হচ্ছে আমার কি এখানে মেইন পার্ট। আই মাইনাস, আই মাইনাসের পরিবর্তিত রূপ কি হবে? I2। দেখো একটু আগে আমরা পড়ছি না, x2 এর পরিবর্তিত রূপ কি? x মাইনাস। তাহলে I2 এর পরিবর্তিত রূপ কি হবে? I মাইনাস। তাহলে বা I মাইনাস এর পরিবর্তিত রূপ কি হবে? I2। তাহলে এখানে I আছে, এখানে I2 আছে। এদিকে আসো, এই তাড়াহুড়া করে দেখো না। দেখো এখানে I মাইনাস আছে, এখানে I2 আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সমতা করতে হবে। এখানে I একটা, এখানে I দুইটা থাকলে হবে না। একজন বলবে, এনাম ভাই এখানে তো আপনি 2 দিয়ে শিখাইছেন, বা এখানে 2 দিয়ে, কোনো সমস্যা নাই, একই কথা। তাহলে এখানে একটা আই, এখানেও একটা আই। ক্লিয়ার? এখন এখানে মাইনাস কয়টা? একটা। এখানে মাইনাস কয়টা? একটা। তাহলে এখানে তুমি কয়টা মাইনাস দিবা? শেষ। তাহলে আমাদের কাজ শেষ। অনেকে এরকম করতে পারে, আমি এইভাবে শিখাই সবসময়। যেমন দেখো, এখানে 2i মাইনাস, এখানে -2, এখানে আমরা 2 দিলাম। দেখো একই কথা, এই লাইন যে এই কথা, উপরের লাইনটা একই কথা। তুমি এই লাইনটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাইলেই দেখবা আগের লাইন এসে পড়ছে। সো কোনো প্যারা নাই। এবার আসো, Na2H2O3, H2O3 2 মাইনাস। দেখো H2O3 2 মাইনাস, ক্লিয়ার কিনা? S2O3 2 মাইনাস, ক্লিয়ার কিনা? এবার পরিবর্তিত রূপ কি হবে? S4O6 2 মাইনাস। এটা একটু আগে শিখাইছি কিনা? হ্যাঁ। সালফার আছে কয়টা? দুইটা। এখানে সালফার আছে কয়টা? চারটা। হবে? হবে না। তোমার সালফারকে সমতা করতে হবে। এখানে দুইটা আছে, এখানে চারটা আছে। তাহলে আমার এখানে কি করতে হবে? এখানে হাফ দিয়ে দিব আমি। তুমি এখানে হাফ দাও, এখানে 2 দাও, একই কথা, সমস্যা নেই। ওকে, তাহলে এবার দেখো তো অক্সিজেন কি মিলে গেছে কিনা? অক্সিজেন অটোমেটিক মিলে যাবে। মাথায় রাখবা, যখন আমরা এই জারণ অর্ধবিক্রিয়া দিব, জারণ অর্ধবিক্রিয়াতে H+, পানি, এইগুলার কোনো দরকার নাই, এগুলা ছাড়াই হয়ে যায়। ওকে, এবার আসো, তাহলে সালফার আর অক্সিজেনের সমতা কি হয়ে গেছে? হয়ে গেছে। এবার এখানে কত আছে? -2। এখানে কত আছে বল? এখানে -2 আছে। এখানে কত আছে দেখো তো ভাই? এখানে ছিল তো -2, আবার একটা হাফ আছে গুণ আকারে, তাহলে -1 আছে। এখানে কি আছে দেখো তো? -1 আছে। তাহলে -2 আছে এখানে, এখানে কি আছে? -1 আছে। তাই আমি কি করব? আরেকটা মাইনাস দিয়ে দিলে কি হবে? আমার -2 হয়ে যাবে দুই সাইডে। এবার H2O2, O2 2 মাইনাস, হ্যাঁ, O2 2 মাইনাস। কেন? হাইড্রোজেন তো আমার দর্শক আয়ন। O2 2 মাইনাস। O2 2 মাইনাসের পরিবর্তিত রূপ কি বলতো? অক্সিজেন। করছো কিনা একটু আগে? O2 2 মাইনাসের পরিবর্তিত রূপ হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে -2, এখানে তুমি -2, দুইটা মাইনাস দিয়ে দিলে আমার কাজ শেষ। দেখো অক্সিজেন অক্সিজেন তো সমতা করাই আছে। এই যে বেসিক যে আমার সমতাগুলা, এই সমতাগুলা তোমার জানতে হবে। এই সমতাগুলা তুমি একবার জেনে গেলে তোমার আর কোনো কাজ নাই। তোমার আর কোনো কাজ নাই। এখন ভাই আমার তুল্য সংখ্যা কিভাবে? ভাই এনাম ভাই, আমি আমি কেন বারবার তুল্য সংখ্যার কথা বলি বলো তো? এক সেকেন্ড। আমি বারবার কেন তুল্য সংখ্যার কথা বলি বলো? আমার বারবার তুল্য সংখ্যা বলার কারণ কি? আমার বারবার তুল্য সংখ্যা বলার কারণ হচ্ছে এই তুল্য সংখ্যা দিয়ে আমার খেলতে হবে।
কাজ আছে। ওকে। আচ্ছা। তো এবার এখন দেখো ১ মোল থেকে ও ছাড়ছে কয়টা? একটা ইলেকট্রন। তাই তুল্য সংখ্যা ১। ১ মোল থেকে ছাড়ছে কয়টা? ২ টা। তাই তুল্য সংখ্যা ২। ১ মোল থেকে ছাড়ছে কয়টা? তুল্য সংখ্যা ২। ১ মোল থেকে ছাড়ছে কয়টা? তুল্য সংখ্যা ১। ১ মোল থেকে ছাড়ছে কয়টা? একটা। তাই তুল্য সংখ্যা ১। ১ মোল থেকে ছাড়ছে কয়টা? ২ টা। তাই তুল্য সংখ্যা ২। দেখো তো মিলছে? ওকে, ফাইন।